হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা আইপিএস আছে, এটা মিনি আইপিএস। তো আমি এটা এইমাত্র তৈরি করছি, যেহেতু আপনাদের তৈরি করে দেখাতে পারিনি। আমার এক হাতে ক্যামেরা এবং এক হাতে আসলে কাজ করা যায় না, যার কারণে আমি দেখাতে পারিনি। তো আমার আইপিএসটা এখন রেডি। তো আমি বিস্তারিত আইপিএসটা কীভাবে তৈরি করছি সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো প্রথমত আইপিএসটা তৈরি করতে গেলে এই ধরনের একটা পাওয়ার সাপ্লাই, কম্পিউটারের যে পুরাতন নষ্ট পাওয়ার সাপ্লাই, এর ভিতরে একটা চপার পাওয়া যায়। তো আমি চপারটা নিয়েছি। দেখেন এখানে যে চপারটা ছিল, পাওয়ার সাপ্লাইয়ের যে চপার, তো এই চপারটা আমি নিয়েছি। চপারটা নেওয়ার পরে আমার কাছে একটা পুরনো সার্কিট ছিল, এটা 4047, এই আইসিটার নাম্বারটা ঘষে দেওয়া আছে। তো দেখেন 4047 দিয়ে একটা হার্জ সার্কিট তৈরি করা, ফ্রিকোয়েন্সি হার্জ তৈরি হয়, এখান থেকে 50 হার্জ তৈরি হয়। তো এই সার্কিট দিয়ে আমি, দেখেন সার্কিটটা কিন্তু ম্যানুয়ালি একটা সার্কিট, আর এখানে রয়েছে এসএমডি সফার। তো এখানে চাইলে আমি 12 ভোল্ট 5 এম্পিয়ারের 8 এম্পিয়ারের ট্রান্সফর্মার দিয়েও করতে পারি, কিংবা এই ধরনের চপার দিয়েও করতে পারি। তো চপার দিয়ে এগুলো আসলে করা থাকে না, কিন্তু আমি ট্রাই দিয়েছি, এটা আসলে খুব সুন্দর হয় এটা দিয়ে, এবং ওয়েটটাও কম হয় এবং ওয়াটটাও বেশ যথেষ্ট ভালো ওয়াট বেরোয়। তো বন্ধুরা দেখেন, এটা দিয়ে চাইলে আমি সোলার আইপিএস তৈরি করতে পারবো, এবং 100 ওয়াট, 100 ওয়াটের একটা মিনিমাম 100 ওয়াটের একটা বাল্ব জ্বলবে, তার মানে একটা টেবিল ফ্যান আপনি চালাতে পারবেন। এই গরমের সময় আসলে বিদ্যুৎ বারবার চলে যায়, যার কারণে আপনারা অনেক অস্বস্তি বোধ করেন। তো চাইলে বাসাবাড়িতে এই ধরনের একটা সার্কিট দিয়ে আপনারা ছোটোখাটো সোলার আইপিএস বানিয়ে নিতে পারেন। তো সোলার আইপিএস, সোলারের কানেকশন দিলে, এখানে সোলারের কানেকশন দিলে সোলারের মাধ্যমে ব্যাটারিটা চার্জ হবে এবং আপনার এখান থেকে বিদ্যুৎ বেরোবে। দেখেন এখান থেকে এসি 220 ভোল্ট বেরোবে। তো একটা ফিউজ দিয়েছে এখানে। অবশ্যই এটা একটা পুরাতন সার্কিট এবং পুরাতন একটা অনেক ওল্ড মডেলের একটা ক্যাবিনেট। তো দেখছেন এর ভিতরে ধুলোবালি এখনও পড়ে আছে। তো আসলে অনেক মালামাল আছে আপনারা ফেলে দেন, তো সেই মালামালগুলো ফেলে না দিয়ে এই ধরনের ডিভাইসটা তৈরি করতে পারেন। তো আমি কিভাবে তৈরি করছি দেখেন, এখানে Z44 দুটো মসফেট রয়েছে, কিন্তু Z44 দুটো মসফেট রয়েছে। এই মসফেট দিয়ে আমি কানেকশনটি করেছি। আসলে কি, আমার ব্যাটারিটায় খুবই সীমিত চার্জ আছে, এই ব্যাটারিটার চার্জ নাই, যার কারণে আমি এই ভোল্টেজটা মেপে দেখাতে পারছি না। 220 ভোল্ট যে বেরোচ্ছে এভাবে আমি দেখাতে পারছি না। তো তবুও আমি দেখেন এখানে এখানে লাইন চলে এসেছে আমার, দেখেন লাইন চলে এসেছে, এবং আপনারা একটু ফলো করেন, এখানে কিন্তু হার্জের শব্দ হচ্ছে। লাইনটা দিচ্ছি এখন, দেখেন একটা শব্দ বেরোচ্ছে, এই লাইনটা এখন চালু, এই লাইনটা এখন চালু হয়ে গেছে। এখন আমি এখান থেকে 220 ভোল্ট পেতে পারি। তো দেখেন আপনারা যখন এই চপার দিয়ে কাজ করবেন, তো এখানে দেখেন, ওহ সরি, একটা তার ছুটে গেছে। এখানে এসি 220 ভোল্ট আউটপুট হবে, এখান থেকে 220 ভোল্ট আউটপুট হবে। তো এখানে এসি 220 ভোল্ট বেরোবে, কিন্তু আপনারা ডায়েট দিয়ে এখান থেকে ডিসি 220 ভোল্ট বেরো করবেন, তাহলে ব্যাপারটা খুব সুন্দর হবে এবং ডিভাইসগুলো খুব নষ্ট কম হবে। এভাবে চালাবেন, চালিয়ে দেখবেন, খুব সুন্দর একটা আইপিএস বাসাবাড়িতে আপনারা সৌর বিদ্যুতে লাগাতে পারবেন। 20 ওয়াটের, সর্বনিম্ন 20 ওয়াটের একটা সৌর বিদ্যুতে আপনারা লাগিয়ে একটা ফ্যান মিনিমাম সুন্দরভাবে চালাতে পারবেন। গরমের দিনে একটা ফ্যান খুব সুন্দরভাবে চালাতে পারবেন। তো এটাতে আসলে সিলিং ফ্যান চলবে না, বড় কোনো ফ্যান চলবে না। আপনি যদি এলইডি বাল্ব জ্বালাতে চান তাহলে 5টা এলইডি বাল্ব জ্বালাতে পারবেন, মিনিমাম 5টা এলইডি বাল্ব জ্বালাতে পারবেন, এবং 100 ওয়াটের একটা ক্লিয়ার বাল্ব জ্বালাতে পারবেন। চাইলে তাতাল গরম করতে পারবেন, আর একটা ফ্যান চালাতে পারবেন। তো যে যাই চালাবেন আপনারা, একটা করে ফ্যান যদি চালান তো একটা ফ্যান চলবে, আর বাল্ব চালালে এলইডি বাল্ব 5টা চলবে, আর তাতাল চালালে একটা তাতাল চলতে পারে, আরও একটু ওয়াট হাতে থাকবে আর কি। তো আপনারা বাসা বাড়িতে এগুলো তৈরি করতে পারবেন। আমি পরে আরেকটা ভিডিওতে
আমি সম্পূর্ণরূপে দেখাবো যে এই মিনি আইপিএসটা কি করে তৈরি করতে হয়, সেটা আপনাদের বিস্তারিত দেখাবো। তো দেখেন এই চপার দিয়ে আরও শর্টকাটে আইপিএস তৈরি করা যাবে, তৈরি করা যাবে। আসলে এই ভিডিওতে আমি সম্পূর্ণরূপে দেখাতে পারলাম না বন্ধুরা, যার কারণে আপনারা বিরক্ত বোধ করতে পারেন। তো আমি নেক্সট টাইমে পরের ভিডিওতে আমি দেখাবো যে এই আইপিএসগুলো সুন্দরভাবে কিভাবে তৈরি করতে হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পরে যে ভিডিওটা তৈরি করব এর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।